আসসালামু আলাইকুম। আমি আজকে ফুলকপির পাকোড়ার রেসিপি নিয়ে আসছি। ফুলকপির পাকোড়া বানাবো, তাই প্রথমে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে একটা পাত্রে পানি দিয়ে ফুলকপিগুলো চুলায় বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যাতে ফুলকপির ভিতরে লবণগুলা ঢুকে যায় সিদ্ধ হওয়ার সাথে সাথে। আর অন্য একটা বাটিতে আমি চাউলের গুঁড়া নিলাম। প্রথমে আদা রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিব, তারপর ম্যাগি মশলা দিয়ে দিব। সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, বুঝে বুঝে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা প্রথমে রেডি করে নিব। এই যে আমার ব্যাটার রেডি, এরকম হবে। আর ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে। পানিগুলো ভালোভাবে জড়িয়ে নিতে হবে। এই যে পানি জড়ানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন ব্যাটারের ভিতরে ফুলকপিগুলো ভালোভাবে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। এই যে তেলে দিয়ে দিলাম, একে একে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। যত ব্রাউন কালার হবে ততই খেতে মজা হবে। ব্রাউন কালার করে ভাজলে মচমচা হবে। আপনারা এইগুলা বিকালে নাস্তায় খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন দুপুরে। অনেক মজা লাগে খেতে। এই যে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নিব একে একে। উঠানো হয়ে গেলে আমি টমেটো সস দিয়ে খাচ্ছি। টমেটো সস দিয়েও বিকালের নাস্তা অনেক মজা লাগে। আপনারা ট্রাই করেন আমার মতো, অনেক মজা।